নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই চাল পটল আর তার সাথে খাওয়ার জন্য ক্ষীরের পরোটা। এতে কি কি লাগছে আপনাদের বলে দেবো আমি। তার আগে বলি, যারা আমার রেসিপিগুলো দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ধন্যবাদ। যারা করছেন না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, শেয়ার করবেন অনেক, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে অনেক শেয়ার করলে তাহলে সবাই দেখতে পাবে, তাই চ্যানেলটাকে শেয়ার করে দেন। আরো নতুন নতুন আমি রেসিপি নিয়ে আসবো, ইউনিক রেসিপিও নিয়ে আসবো, ঘরোয়া রেসিপিও থাকবে, সবজির রেসিপি থাকবে, শাক থাকবে, সবকিছুই থাকবে। আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আপনারাও বানিয়ে বাড়িতে খাবেন, কেমন লাগছে কমেন্ট করবেন। আমার রেসিপি গুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, চাল পটলের জন্য কি কি লাগছে একবার বলে দিই। এটা একদমই নতুন আর খুবই সুন্দর খেতে। এটা একটা ইউনিক রেসিপি আছে। কারা কারা এটা জানেন আমি জানি না, কিন্তু খুব কম মানুষ এটা জানে। এটা একবার বাড়িতে প্লিজ বন্ধুরা ট্রাই করে দেখুন, খুবই সুন্দর। আর ভাতের সাথে বা পরোটার সাথে খুবই দুর্দান্ত লাগে। তো দেখিয়ে দিই একবার। একটু গোবিন্দভোগ চাল লাগছে, দেখুন। গোটা জিরে লাগছে, একটা শুকনো লঙ্কা লাগছে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি লাগছে, একটা তেজপাতা লাগছে, আর লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর চিনি। আর লাগছে বলে দিই, আর লাগছে এই যে এইভাবে পটল গুলোকে গোটা গোটা ভেতর থেকে দানাগুলোকে বের করে নিয়েছি আমি। এর ভিতরে দানা নেই, এভাবে ছাড়িয়ে নিয়েছি। নামানোর টাইমে একটু বাটার দেবো। লাগছে কাজু, কিশমিশ, আমি মিক্সিতে বেটে নেবো। লাগছে টমেটো, এই দেখুন, কাঁচা লঙ্কা আর আদা কুচি। এগুলো, এই মশলাগুলোকে আমি মিক্সিতে বেটে নেবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে পটলগুলো ভেজে নেবো। পটলগুলো ভেজে তুলে নেবো আমি। এতে একটু তেল দিয়েই হবে, একটু তেল হবে। তেলের ভাগটা একটু বেশি থাকবে, কিন্তু এটা খুবই কম সময় লাগবে আর খরচাটাও খুব কম। আমার এই চ্যানেলে নতুন নতুন ইউনিক রেসিপি, খরচা কম, কম সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর রান্না আমি নিয়ে আসবো, চট জলদি রান্না নিয়ে আসবো। অনেকেই ভিডিওগুলো দেখছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি পটলগুলো ভেজে তুলে নেবো। এই যে বন্ধুরা, দেখুন আমার মশলাটা করা হয়ে গেছে, এই যে এইভাবে। এটা হচ্ছে চাল পটল, গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা হবে। কারা কারা এই রেসিপিটা বাড়িতে খেয়েছেন আগে প্লিজ কমেন্ট করবেন। আর যারা খাননি একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন, করে একবার খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, পটলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও ভেজে নেবেন পটলটাকে। যে কটা পটল আপনারা দেবেন, যদি অল্প পটল দেন সেই পরিমাণ মতন চাল দেবেন, আর পটল যদি বেশি হয় সেই পরিমাণেই চালটা দেবেন।
চালটাও একটু বেশি দেবেন, কম পটল থাকলে তাহলে কম চাল দেবেন। এবার আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে কিছু দিচ্ছি একবার বলে দিই। দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা এলাচ, তেজপাতা আর গোটা জিরে, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। একটু ভাজা হবে, তারপর দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা, তারপর দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা। আপনারাও এইভাবে দিয়ে দেবেন। আপনারা অল্প পটলের করলে অল্প চাল দেবেন। এবার দিচ্ছি এই চালটা, দেখুন এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা একটু ভাজা হবে, তারপরে চালটা একটু ভাজা হলে মশলাগুলো দিয়ে ভাজবো, তারপর হালকা জল দিয়ে কষাবো। এবার দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। এবার দিচ্ছি এই মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কারণ স্বাদ অনুযায়ী নুন আর চিনি। তারপর দেখুন বন্ধুরা এই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হচ্ছে। দেখুন একটু তেল ছেড়ে আসলে পটলগুলো দিয়ে দেবো। এই জলটা একটু দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। দেখুন এইবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারাও যে কটা পটল নেবেন সেই আন্দাজ অনুযায়ী চালটা নেবেন। চালটা বেশি দেবেন না, বেশি দিলে ভাত হয়ে যাবে। চাল পটল হচ্ছে, চাল পটলে অল্প চাল দেবেন। এই দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, দেখুন একবার কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা জল ঢেলে দেবো। জল ঢেলে দিচ্ছি। এটা খেতে খুবই দুর্দান্ত একটা রেসিপি।
চালটা একটু সিদ্ধর জন্য জলটা দিয়ে দিলাম। এটা আমরা খাবো আজকে ক্ষীরের পরোটা দিয়ে। আপনারা ভাত দিয়েও খেতে পারেন। ঝোল হবে না, গাঢ় মাখা মাখা হবে। নামানোর টাইমে বাটার দিয়ে নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এটা একদম শুকিয়ে গেছে। এবার আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। চালটাও আমার হয়ে গেছে। এটা এরকম পুরো শুকনোই হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। চাল পটল, এটা পুরো নিরামিষ একটা রেসিপি। যারা মাছ মাংস খান না তাদের জন্য খুবই একটা সুস্বাদু রেসিপি। রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারেন। একদম নিরামিষ। আর যারা আমিষ খেতে চান এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন। নিরামিষটা বেশি সুন্দর খেতে। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন নমস্কার।